হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সবাই চাই একটি মোবাইল কেনার সময় মোবাইলটা যাতে ভালো হয়, মোবাইলটা যাতে সব দিক দিয়ে ভালো হয়, মোবাইলটার কী কোয়ালিটি ব্যবহার করা হয়েছে সব যাতে আমরা জানতে চাই। সবাই কিন্তু আমরা এটার সম্পর্কে, মোবাইলটা সম্পর্কে সব ধারণা নিতে চাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো শুধুমাত্র স্যামসাং মোবাইলে, যে কোনো সিরিজের স্যামসাং মোবাইলে আমি আপনাদেরকে আজকে যে টিপসটা দিব সেই টিপসটা কিন্তু স্যামসাং মোবাইলেই শুধু প্রযোজ্য, অন্য কোনো মোবাইলে এটা পাবেন না। দেখাবো স্যামসাং মোবাইল কেনার সময় এটার ডিটেলস সম্পর্কে জানবেন এবং এটা কি ভালো হবে না খারাপ হবে এবং সব ডিটেলস এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আপনার ভালো লেগে যাবে। তো বন্ধুরা, আমরা সকলেই চাই যে একটি মোবাইল কেনার সময় যাতে করে মোবাইলটা ভালো হয়, মোবাইলটা যাতে মানসম্পন্ন হয় এবং মোবাইলটা যাতে কোয়ালিটি সব মোবাইল থেকে আলাদা হয়। তো বন্ধুরা, অনেক ক্রেতা ভাই বলে থাকেন যে এই মোবাইলটা ভালো, এই মোবাইলটা নেন। তো এইরকম শুনে অনেক মানুষ নিয়ে আসে, কিন্তু মোবাইলটা যাচাই করতে পারে না। তো অনেকেই যাচাই করতে চান মোবাইলটা, এই মোবাইলটার ভিতরে কী ব্যবহার করা হয়েছে সব কিছু আপনারা যাচাই করতে চান, কিন্তু যাচাই করতে পারেন না। তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে একটি মোবাইলের ডিটেলস সম্পর্কে জানবেন, এবং শুধু এই টিপসটা শুধু স্যামসাং মোবাইলের জন্য প্রযোজ্য। তো স্যামসাং মোবাইল আপনারা যে কোনো শোরুম থেকে বা যে কোনো কারো থেকে স্যামসাং মোবাইল কেনার সময় এই টিপসটি আপনারা ব্যবহার করতে পারবেন যাতে করে মোবাইলটা ভালো হয়। তো বন্ধুরা, যে মোবাইলটা আপনি কিনবেন সেই মোবাইলের ডায়াল প্যাডে চলে যাবেন, মানে ফোনে চলে যাবেন। ফোনে চলে যাওয়ার পর এখানে লিখবেন *#0*#। এটা লেখার পরেই স্যামসাং মোবাইলে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। তো এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে, রেড, গ্রিন, ব্লু, রিসিভার, ভাইব্রেশন, মেগা ক্যামেরা, গ্রিপ সেন্সর, টাচ, স্পিকার, সাবকে, ফ্রন্ট ক্যামেরা, ব্ল্যাক ভার্সন, মানে সব দেখাচ্ছে। এখানে আপনার যেটা লেখা আছে সেটা মতো যদি থাকে তাহলে বুঝবেন যে মোবাইলটা ভালো। এখানে আমি আপনাদেরকে পুরো দেখিয়ে দিব মোবাইলটা কীরকম। তো বন্ধুরা, এখানে দেখাচ্ছে রেডে ক্লিক করলে আপনার যদি লাল, মানে এটা যেখানে রেড যদি ক্লিক করলে যদি রেড আসে তাহলে বুঝবেন যে মোবাইলটা ভালো, যে রেড চলে এসেছে। তো মোবাইলটা ভালো, মানে আর কি আপনারা প্রত্যেকটা যাচাই করে দেখবেন, প্রত্যেকটা যদি ঠিক থাকে তাহলে মোবাইলটা নেবেন। তো এটার উপর ক্লিক করার পরে এখানে আপনাকে এরকম একটা ইন্টারফেস আসবে, রেডি ক্লিক করার পর রেড নিয়ে আসবে। তো এটার উপর স্ক্রিনে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে বার করে দেবে। এবং এখানে দেখা যাচ্ছে গ্রিনে আপনারা ক্লিক করবেন, গ্রিনে ক্লিক করলে গ্রিন চলে আসবে। এখানে ব্লু ক্লিক করলে ব্লু চলে আসবে। এখানে রিসিভার, মানে আপনার ফোনের রিসিভার সাউন্ডটা কীরকম এখানে দেখবে। তো আপনারা ক্লিক করবেন এর উপরে। তো আপনারা শুনতে পাচ্ছেন, এখানে ব্যাক বাটনে আপনারা ক্লিক করবেন, দুইবার কি তিনবার ক্লিক করবেন। এখানে ভাইব্রেশন দেখাচ্ছে, ভাইব্রেশন আপনারা ক্লিক করবেন। আপনারা শুনতে পাচ্ছেন ভাইব্রেশন হচ্ছে। বন্ধুরা, নয়েজ আসার কারণে দুঃখিত, কারণ বাইরে হালকা বৃষ্টি চলছে। তো স্ক্রিনে আপনারা ক্লিক করবেন, স্ক্রিনে ক্লিক করলে এখান থেকে বার করে দেবে। এখন দেখা যাচ্ছে মেগা ক্যামেরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে মেগা ক্যামেরা মানে পিছনের ক্যামেরা। তো এর উপর আপনারা ক্লিক করবেন, এই দেখতে পাচ্ছেন মেগা ক্যামেরা, মানে পিছনের ক্যামেরা দেখতে পাচ্ছেন। যদি মেগা ক্যামেরা ভালো হয় তাহলে আপনারা মোবাইলটা নিতে পারেন। এই স্ক্রিনে আপনারা ক্লিক করবেন, এবং স্ক্রিনে যদি ক্লিক না করলে না যায় তাহলে এখানে ব্যাক অপশন, আপনার মোবাইলের ব্যাক অপশন আপনারা দুইবার কি তিনবার ক্লিক করবেন। এখন গ্রিপ সেন্সর মানে এখানে আপনারা ক্লিক করলে এরকম একটি, মানে এরকম রিলিফ বা তিনটা চারটা কালার নিয়ে আসবে। তিনটা চারটা কালার নিয়ে আসলেই বুঝবেন যে এখানে ভালো। এখানে ক্লিক করলে আরেকটা কালার নিয়ে আসতে পারে, যে এখানে ভাইব্রেশন হচ্ছে, আরেকটা কালার নিয়ে আসছে কালো, দুটেই এখানে দেখা যাচ্ছে একটা ভাইব্রেশন হচ্ছে। তো ব্যাক অপশন আপনারা ক্লিক করবেন, এখানে সেন্সর বলে একটা অপশন হচ্ছে, আপনারা সেন্সরে ক্লিক করবেন। এই সেন্সরে ক্লিক করলে সেন্সরটা যদি ভালো হয়, মানসম্মত হয়, তাহলে এখানে সেন্সরটি প্রত্যেকটা সেন্সর চলতে থাকবে। তো বন্ধুরা, এখানে আপনারা ব্যাক অপশনে ক্লিক করবেন দুইবার কি তিনবার। এখানে টাচ অপশনে ক্লিক করলে আপনাকে মোবাইলের টাচটা দেখা দিবে, যে পুরোটা এখানে তারা দিয়েছে টাচ করার জন্য। আপনাকে টাচটা এভাবে আপনারা হাত দিয়ে দেখতে পারেন। আপনার যদি টাচ ভালো না হয় তাহলে এখানে দাগ বসবেই না।
এখানে যদি আপনি পুরো টাস্কটা কমপ্লিট করেন তাহলে আপনাকে অটোমেটিকলি এখান থেকে বাইর করে দিবে। দেখছেন অটোমেটিক বের করে দিয়েছে। তো এখানে স্পিকার দেখা যাচ্ছে, আপনার স্পিকার ক্লিক করলে আপনার মোবাইলে স্পিকারটা দেখাবে। এখানে সাবকি দেখা যাচ্ছে, সাবকি আপনারা ক্লিক করবেন। সাবকি ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে, আপনারা এখানে ব্যাক অপশনে ক্লিক করবেন। দুইটা কালার আসবে, তিনটা কালার আসতে পারে। ব্যাক অপশনে দুইবার ক্লিক করলে বাইর করে দেবে। এখানে দেখা যাচ্ছে ফ্রন্ট ক্যামেরা মানে সামনের ক্যামেরা। তো বন্ধুরা দেখতে পারেন, দেখুন সামনের ক্যামেরা। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সামনের ক্যামেরা চলে এসেছে। তো এখানে আপনারা ক্লিক করবেন, ব্যাক অপশনে দুইবার ক্লিক করবেন। তো এখানে হচ্ছে ব্ল্যাক মানে কালো, এটার উপরে ক্লিক করলে রেড, ব্লু, গ্রিন ওগুলোর মধ্যে চলে আসবে। এটা এখানে আপনার টাচ করলে বের হবে না, কারণ এখানে ব্ল্যাক যখন। তো এখানে পাওয়ার বাটন আপনার একটা ক্লিক করলে এটা বের করে দিবে। এখানে দেখা যাচ্ছে ভার্সন মানে আপনার মোবাইলের ভার্সনটা কীরকম ভার্সন চলতেছে বা মডেলটা সব ডিটেলস আপনারা এখানে জানতে পারবেন। ভার্সন ক্লিক করলে এখানে আপনার মোবাইলে দেখতে পাচ্ছেন যে এপি, সিপি এবং সিএসপি এবং মডেল সব সম্পর্কে এখানে মোবাইলটা জানতে পারবেন। তো আপনারা ব্যাক চলে যাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা। বন্ধুরা স্যামসাং মোবাইল কেনার আগে আপনারা যেখান থেকে কিনেন আপনার মোবাইলটা এইভাবে একটু যাচাই করে নেবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, একটি কমেন্ট করবেন, কারণ আপনার একটি কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। এবং একটি সবার কাছে শেয়ার করে দিবেন, কারণ আপনার শেয়ার কারণে হতে পারে সবাই যাচাই করে মোবাইল কিনতে পারে। এবং এরকম নিত্য নতুন ভিডিও, ভালো ভিডিও পেতে এবং অ্যাপ রিভিউ বা অ্যাকাউন্ট রিভিউ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের মাঝে নোটিফিকেশন বেজে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়, আল্লাহ হাফেজ।